আপনার ফোনে যদি কোনো টেক্সট মেসেজ আসে আর মেসেজের শেষে যদি জি লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটা গভর্নমেন্ট সরকারের তরফ থেকে পাঠানো আপনাকে একটা মেসেজ। আবার আপনার মেসেজের শেষেই যদি এস লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটা একটা সার্ভিস মেসেজ। আবার আপনার ওই মেসেজের শেষে যদি টি লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটা একটা ব্যাংকিং ট্রানজ্যাকশানের মেসেজ। আবার আপনার মেসেজের শেষে যদি পি লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটা একটা প্রমোশনাল মেসেজ। এবার আপনার মেসেজের শেষে যদি কোনো ওয়ার্ড না থাকে তাহলে কিন্তু এটা স্ক্যাম মেসেজও হতে পারে, অর্থাৎ স্ক্যামাররা বিভিন্ন লটারি জেতা বা এইসব টাইপের মেসেজ আপনাকে পাঠাতে পারে। তাই আপনাকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে। এবার আপনাদের মনে একটা সিম্পল প্রশ্ন আসতেই পারে যে যারা স্ক্যামার তারাও তো ওই মেসেজের শেষে জিএসটিপি এরকম ওয়ার্ড দিয়ে মেসেজ সেন্ড করতেই পারে, কিন্তু না, ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটা রুল চালু হয়েছে যেখানে যে কোনো মেসেজ সেন্ডারদের অবশ্যই আগে ট্রাইয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরেই তারা মেসেজ সেন্ড করতে পারবেন। তাই এটা পুরোপুরি ইম্পসিবল, তারা স্ক্যামাররা এরকম মেসেজ সেন্ড করতে পারবে না। ভারত সরকারের নতুন এই নিয়মটা চালু করেছে আমাদের প্রত্যেকের সুবিধার জন্য, যাতে আমরা প্রত্যেকেই এই মেসেজ দেখে বুঝতে পারি যে এই মেসেজটা কী টাইপের মেসেজ। ভিডিওটা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারা এরকম ভুল বা স্ক্যাম মেসেজে পা না দেয়।